গুড মর্নিং বন্ধুরা। এখন দেখছি যে আমাদের ডুয়ার্স আবার সেই আগের মতনই ফিরে এসছে। কারণ একটু গরম পড়লেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আগে ঠিক তাই হতো, মানে একটু গরম পড়লেই আমরা সকলে জানতাম যে আজ বৃষ্টি হবেই হবে। তা আজ এরকম পরিবেশ দেখে এত ভালো লাগছে। চারিদিকে দেখছো তো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝড়। তবে এটা বেশি দিন ভালো লাগে না, অল্প দিনের জন্যই ঠিক। কাল রাতের থেকে তাণ্ডব নৃত্য চলছে, ঘরে কারেন্ট নেই আর ইনভার্টারও ব্যাস বন্ধ হয়ে গেছে। সারাটা রাত্রি কখন গেছে কারেন্ট সেটাও তো টের পাইনি। তবে ইনভার্টারে যখন আর টানতে পারছে না, যখন বন্ধ হয়ে গেছে, তখনই মানে বুঝতে পেরেছি যে কারেন্ট নেই। তো যাই হোক, তার সকালবেলাটা এইভাবেই শুরু হলো যে আজকে একদম পুরো ঝড় বৃষ্টি, আর ওয়েদারও একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। আবার ঠান্ডা পড়েছে নতুন করে, ভালোই লাগছে। এখন আমি যাব, এখন আমি চা করব। আর আজকে তো সোমবার, তা সেই জন্য আজকে সকাল সকাল শঙ্কর পুজোও দিয়ে দেবে। তা শঙ্কর যে গেছিলো, ধূপকাঠি শেষ হয়ে গেছিলো, তা সেই জন্য গেছিলো ধূপকাঠি আনতে। তা চলো আমি তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিই। এই দেখো ঘরে কীরকম অন্ধকার, ওই যে জানলাটা খুলে দিয়েছি, তাই একটুখানি বেডরুমে তাও আলো এসছে। এখন ঘড়িতে বাজে 9:15। তা এই জাস্ট মানে কারেন্ট এলো। তা আসার পরে তো আমি ট্যাঙ্কিতে এক ফোঁটাও জল ছিল না, যার জন্য কি বলতো, বাসন মাজতে মাজতে অর্ধেক বাসন রেখে দিয়েছিলাম। তো আমি ঘরটাকে ঝেড়ে নিলাম, ঘরটাকে ঝেড়ে নিয়ে তারপরে ওই যে নোংরা ফেলতে গেছিলাম। তো নোংরা ফেলতে গিয়ে আমি ভাবলাম দেখি, কালকে তো প্রচুর ঝড় হয়েছে, তা আজকে সকালবেলাও তো দেখলে যে খুব ঝড় হলো। তা আমি ভাবলাম যে দেখি তো আম পড়েছে কিনা বাগানে। তা দেখি একটা আম পড়ে আছে। তা চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। গাছে নিশ্চয়ই তাহলে আম ধরেছে, কালকেও একটা শঙ্কর পেয়েছে, আবার আজকেও। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা আম পড়ে আছে, তার মানে গাছে আম আছে। তাহলে একটুখানি দেখি ভালো করে। আর নেই, এই একটাই আম পড়ে আছে। ওই দেখো ঝুঁকা ধরে আছে, ওই দেখো, জানি না ক্যামেরায় আসছে কিনা। ওই দেখো, ওই যে ঝোঁকা ধরে আছে একদম, ওখান থেকেই আমটা পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে ওইখানটা। যাক, তাহলে পরে 4-5টা তো অন্তত আম পাবো, তাই না? এই দেখো 2টো আম তো হলো। একটা আম রেখে দিয়েছি, ওই যে আচার বানাবো। আজকে আচার বানাবো, শঙ্কর গুড় এনে দিয়েছে, তা আচার বানাবো, টক ঝাল মিষ্টি। তো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আর এখানটাই দেখতে পাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো এইখানটাও আছে। এই দেখো, এই যে এইখানটায়, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানটা আছে, এইটা 2টো ঝুলে আছে। তার মানে আছে গাছে, বড় হোক। তা ঘরে ঢুকে গেলাম, আর এই দেখো এই যে ভেজা জামা কাপড়গুলো তো সব এখানে স্ট্যাক করা আছে। তা আকাশে তো মেঘ আছে, তা ভাবছি যে এটাকে কি মেলবো কি মেলবো না, তাই ভাবছি না ভেতরে মেলেই দেব। এই দেখো এই বাসনগুলো মাজছিলাম, আর এই যে এখানে কড়াইটা আছে। তো এই বাসনগুলো মাজতে মাজতে এই দেখো সব বাসনগুলো মাজা, কিন্তু কিন্তু জল ছিল না বলে আর ধুতে পারিনি। তা এই যে শঙ্কর তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তা এখন আমি ব্রেকফাস্ট তৈরি করতে পারিনি, তা ব্রেকফাস্ট তৈরি করব। আর এই দেখো সত্যি নিজের গাছে আম হলে কতটাই না আনন্দ লাগে। এখন ঘড়িতে বাজে 10:15। তো এইদিকে আমার ব্রেকফাস্ট মানে অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি। যেরকম এখানে আমি ছোট ছোট টুকরো করে বেগুন ভেজে নিচ্ছি, আর এখানে দেখো এই যে করেছি হচ্ছে পরোটা।
তো এখনও বেগুনটা ভাজা হয়নি। তো বেগুনটা ভাজা হয়ে গেলে পরে শঙ্করকে আমি দেখে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। শঙ্করের খাবারটা নিয়ে দাঁড়িয়ে আছি, আর ওইদিকে শঙ্কর আসছে, আর এইদিকে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। ভাবলাম যে সব জামা কাপড়গুলো মেলবো, কিন্তু এখন মনে হচ্ছে না হবে। ওই দিকটা একদম কালো মেঘ করে আছে, দেখো, ওই দেখো। আর এই যে শঙ্কর আসছে, চলো যাই দিয়ে আসি। তাই শঙ্করকে ব্রেকফাস্টটা দিয়ে চলে আসলাম। আর বাবা কিরকম অন্ধকার লাগছে। হ্যাঁ, আর এই দেখো আমার হাতে হচ্ছে, এটা হচ্ছে বাসন মাজার সাবান নিচে, আর এখানে হলুদ আছে, আর মুগ ডাল আছে। আজকের দিনটাই এরকম যে খিচুড়ি খাওয়ার দিন, আর তাছাড়া তো সোমবার আছে। তা শঙ্কর আজকে বললো যে একটুখানি কালো নুনিয়া চাল দিয়ে একটু খিচুড়ি করো। তা এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে লাঞ্চের প্রিপারেশন করব। আজ তো সকাল সকাল পুজো হয়ে গেছে, আর সোমবার মানেই সকাল সকাল পুজো হয়ে যাওয়া। সোমবার তারপরে মঙ্গলবার, এই দুটো বারেই আমার ঘরে তাড়াতাড়ি করে পুজো হয়ে যায়। তা আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, আর শঙ্করকে ঠিক 2টো পরোটা দিয়েছি। ওর খুব খিদে পেয়েছে, কিন্তু এখন যেহেতু ওই যে মানে বেশি খাবে না, অল্প অল্প করে খাবে, সেই জন্য আজকে আমি ওকে 2টো পরোটা দিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর আজকের যা ওয়েদার, বাপরে বাপ, নামলো বলে। আর কালকে সারাটা রাত্রি একদম বৃষ্টি হয়েছে। খিচুড়ি রান্না আমার সব শেষ। আর এই দেখো আমি সব কিন্তু সবজি দিয়ে করেছি খিচুড়িটা। আজকে চালের খিচুড়ি করেছি। আর এই দিকে করেছি হচ্ছে ভাত। এই ভাত কেন করেছি জানো? এই যে বিড়ালকে দিলাম বলে, কারণ বিড়াল তো খাবে না, বিড়াল তো মাছ ছাড়া খাবে না। তো ওর জন্য কালকে মাছ রেখে দিয়েছিলাম, তো ওই মাছ দিয়ে ওকে ভাত মেখে দিলাম। আর এই যে এখানে দেখো, এই যে লম্বা লম্বা, এই যে সব লম্বা লম্বা পাঁপড় ভেজে রেখে দিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে এলাম। এখন ঘড়িতে 6টা বেজে গেছে অলরেডি। এই ঘড়িটা তো স্লো, তো এখন আমি একটুখানি বাইরে যাব বিকেলবেলায় না। ও দাঁড়া, এখানকার লাইটটা জ্বালিয়ে নিই, তারপরে সন্ধে দেব। সন্ধে হয়ে আসছে বাইরে। তো এখন আমি বাইরে ওই যে জামা কাপড় মেরেছিলাম, তো ওই জামা কাপড়গুলো তুলে আনবো। আর বিকেলবেলায় না বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে। চলো একবার ওয়েদারটা দেখিয়ে দিই। এই দেখো সন্ধে হতে চলছে, আর কি সুন্দর। সেই যে জামা কাপড়টা তুলে আনলাম, কিন্তু সেরকমভাবে না শুকায়নি, যেহেতু ওই যে রোদ ওঠেনি, রোদই ওঠেনি ঠিক মতন। তো সেই জন্য আবার কালকে মেলতে হবে জামা কাপড়গুলো। তো ওইদিকে আমি সন্ধে দিয়ে নিই, ঠিক আছে? তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মেনু কি রাত্রের? রাত্রে এই যে রুটি বানাবো। রুটি? হ্যাঁ রুটি বানাবো, আর সাথে একটা সবজি বানাবো। ওই যে পটল আছে, ভেন্ডি আছে, ওগুলো দিয়ে একসাথে একটা মানে তরকারির মতন বানাবো।
ওটা দিয়েই আজকে খেয়ে নিবা। এখন কি করা যাবে, আজকে নিরামিষ। পটল টটল করার দরকার না, তুমি একটু আলু আলু শঙ্কর আলু আলু না, আরে শোনো না, আলু আর বেগুন দিয়ে করে দাও না, তাহলে মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া আলু দিয়ে করে দাও না। আলুটাই আমি অ্যাভয়েড করতে চাচ্ছি। আচ্ছা আজকে তো করো, কালকের থেকে দেখা যাবে অন্য কিছু। ব্যাস কালই হয়ে গেল। না 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 ঠিক আছে, এই রাইস কমিয়ে দিয়েছি, তা বলে কি রুটি কি এমনি শুকনা খাবো নাকি? এতই আমি কি ইয়ে হয়ে গেছি নাকি? তোমার ওয়েটটা তো দেখতে হবে। ওয়েট ঠিক আছে, 6 ফুট লম্বা আমি 6 ফুট 5 ফুট 11 ইঞ্চি লম্বা, আমি সেই হিসাবে আমার ফিগার ঠিক আছে না। ওই আন্দাজে তোমার ওয়েট অনেক বেশি শঙ্কর, অনেক বেশি তোমার ওয়েট। তো এক্সারসাইজ করতে কমে যাবে, ওটা ঠিক না, বুঝলা তো? খাওয়াকে শঙ্কর ভোলেনাথের ইয়ে, আমি শিষ্য আমি, সুতরাং খাওয়া কি শঙ্কর মুখার্জি অ্যাভয়েড করতে পারে? তাও তো করছি কত গো। করতে হবে শঙ্কর, যা খানা হ্যায় ওয়া শঙ্কর হ্যায়। কষ্ট করতে হবে, কষ্ট করলে কেষ্ট মিলিবে, বুঝেছো? কষ্ট করিলে কেষ্ট মিলিবে। এই শঙ্কর এখনই আসলো, আমি তাই বললাম যে একটুখানি আমাকে একটু তো ভিডিও করে দাও, কারণ প্রত্যেক দিন আমাকে নিজে নিজে করতে হয়। আর আমার কি বলতো, হাত এদিক ওইদিক কেউ ধরে দিলে পরে তাহলে পরে স্টিল থাকে, কিন্তু আমি তো হাঁটি চলি কথা বলি, আর কি হয় ক্যামেরাটা হিলে যায়, তখন ছবিটাও হিলে যায়। তা যাই হোক, এটাই আজকে ডিনার হবে আমাদের। মেরা জীবন मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, আহারে দেখো শঙ্করের কি দুঃখ। जो लिखा था आंसुओं में संग बह गया, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। তখন তো আমাকে দেখলে যে আমি রুটি মানে আটা মাখছিলাম, তা আমার কিন্তু রুটি করা হয়ে গেছে। তো এই দেখো, এই যে এখানে রুটি করে রেখে দিয়েছি প্লেটের মধ্যে, আর একবারে প্লেট এনেও রেখে দিয়েছি, আর একটা লঙ্কাও দিয়ে দিয়েছি শঙ্করকে। আর এইদিকে হ্যাঁ চামচ দিচ্ছি, দাঁড়াও। আর এইদিকে কি বলতো, এইদিকে এখানে রান্নাঘরে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি হচ্ছে কুমড়ো আলু ভাজা। তা শঙ্কর বললো কুমড়ো আলু ভাজা খাবে, তো সেই জন্য কুমড়ো আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখন এই ভাজাটা হয়ে গেলে পরেই আমি আর শঙ্কর দুজনে মিলেই খেয়ে নেব। যদিও বেশি বাজে না, কিন্তু এই রাত্রি 10টাই বাজে, তা খেয়ে নেবো, কারণ তাড়াতাড়ি উঠতে হবে। আজকে ভেবেছিলাম যে সকাল 5টার সময় উঠবো, 5টার সময় উঠে হাঁটতে যাব, কিন্তু কি বলতো এত ঝড় বৃষ্টি ছিল যে ওঠাই হলো না। তা যাই হোক, তাও 6:30টায় উঠে গেছি, 6:30টার আগেই উঠে গেছি। 6:30টার আগে উঠে তারপরে এই তো উঠে দেখলাম যে ব্যাস কারেন্ট নেই। এইটার ঝামেলা, কারেন্ট না থাকলে এত অসুবিধা হয়। তা যাই হোক, এটা হতে থাক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তা পেছনে দেখতেই পাচ্ছ অলরেডি আমি শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি, আর আমারটাও বেড়ে নিয়েছি। এই যে আমি আজকে স্টিলের থালাতেই খাবো, আর বাড়ালাম না, কারণ মাছতে তো আমাকেই হবে যার জন্য। আর আমরা এখন তো 10টা কটা বাজে, এখন 10টা 10 বাজে, তো আমরা 10:30টার মধ্যেই শুয়ে পড়বো না শঙ্কর, 10:30 পৌনে 11টার মধ্যে শুয়ে পড়বো। কারণ দেখি যদি কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে পরে সকাল সকাল উঠে যাব, উঠে মর্নিং ওয়াকে যাব। তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। ও আর আরেকটা কথা, আমি বলেছিলাম যে আজকে আমের আচার করব, কিন্তু আমের আচারটা কালকের ব্লগে দেখাবো, ঠিক আছে? আমের আচারটা আজকে করা হয়নি, কালকে অবশ্যই করব। কালকে যদি একটু রোদ ওঠে তাহলে পরে অবশ্যই করব। তো চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার যদি ব্লগিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, কারণ যদি তোমরা কমেন্ট না করো তাহলে পরে আমি কি করে উৎসাহ পাবো বলো? ভালো ভালো কমেন্ট করো, আর আমারও খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে।
আর আমি খুব ভালোবাসি কমেন্ট পড়তে। তা চলো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে অনেকটা বড় করে দাও। চলো টাটা, গুড নাইট। শঙ্কর।